হঠাৎ আইপ্যাক অফিসে ইডির হানা। বঙ্গরাজ্য রাজনীতির ময়দানে ভূমিকম্প। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা সর্বোচ্চ। কেঁপে উঠল নবান্নের মসনদ। খবর পেতে না পেতেই প্রাণভোমরা বাঁচাতে আইপ্যাক অফিসের রাক্ষস রানী মমতার মরণ কামড়। পাক্কা ক্রিমিনালের মতোই ইডি অফিসারের হাত থেকে ছিনতাই ফাইল। কিন্তু কেন? এমন কি দুর্নীতির রহস্য লুকিয়ে আছে ওই ফাইলে? কাদের বাঁচাতে মরিয়া ডাকাত রানী মমতার আইপ্যাক অফিসে ডাকাতি? রাজ্যের বিরোধী দলগুলি অবশ্য দাবি তুলেছেন, তৃণমূল ক্ষমতার বলে কি তদন্ত আটকে দেওয়ার চেষ্টা করছে। তাহলে আইনের ঊর্ধ্বে কি শাসক দল তৃণমূল, নাকি আইনের ঊর্ধ্বে চুরিশ্রী মমতা? জবাব কোথায়? কোনখানে লুকিয়ে আছে এর রহস্য? ইডির তল্লাশি, মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী মমতার চটিচাটা পুলিশ প্রশাসনের নীরবতা, শাসক দলের হুমকি, সব মিলিয়ে জ্বলছে বাংলার রাজ্য রাজনীতি। বাংলা দেখছে, বাংলার মানুষ দেখছে। 2026 মুখ্যমন্ত্রীর সব অপরাধের বিচার হবে জনতার আদালতে। রায় দেবে ব্যালট বাক্স। আপনার কি মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় কি অপরাধী নাকি নিরপরাধী? আপনার বিচার, আপনার মতামত কমেন্টে লিখুন।